নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রোজের মতো আজকেও মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়ে গেছি। তো এক নজরে তোমরা আজকের ওয়েদার ভিউটা দেখে নাও। তো বন্ধুরা, এখন সূর্যোদয় হবে। ওই দেখতে পাচ্ছ গাছের আড়াল দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সূর্যটা, কিন্তু কুয়াশাও আছে এখন। চলো তোমরা এই ব্লগটা কন্টিনিউ স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। আমার সঙ্গে আছে পেঁচি। পেঁচি হচ্ছে টিউশন যাওয়ার চোর। পেঁচি এখন পিঠে খাচ্ছে, বলছে পিঠে খেয়ে ঘুম দিয়ে দেবে, এখন টিউশন যাবে না বলছে। চলো আমিও একটা পিঠে নিয়ে খেয়ে নিই এখান থেকে। আরে বাপরে বাপ, এত চিনি খেলে তো সকাল সকাল একটু শীত পড়েছে তো এই জন্য টিউশন যাবে না বলে কান্না করছে, কিন্তু কিছু করার নেই, টিউশন তো যেতেই হবে। মুখটা দেখো কিরকম পেন্সিল মতো হয়ে গেছে। চলো, আমি 6টার সময় থেকে উঠেছি। ওঠার পরে ওকে ডাকছি, ও খালি টিউশন যাবে না বলে উঁ করছে। লাস্টে পিঠে ছিল বাড়িতে, আমি বললাম যে মা আমাকে ওই পিঠেগুলো দাও, ওই পিঠেগুলো আমি খেয়ে নিই। বলতে বাবু একদম স্যাঁক করে উঠে পড়েছে, জানে কাকু যদি পিঠে খেয়ে নেয় তাহলে আমি তো পিঠে খেতে পাবো না, কালকে বাড়িতে পিঠে হয়েছিল। তো বন্ধুরা, তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো গ্রামের সকালটা কতটা সুন্দর লাগে। তো চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। আজকে ভোরে প্রচুর কুয়াশা হয়েছিল, এই জন্য একটু দেরি করেই আমরা বেরিয়েছি, তাই তো পেঁচি? পেঁচি আজকে কথা বলছে না, আজকে টিউশন যাওয়ার ইচ্ছা ছিল না। তো বন্ধুরা, সকাল সকাল পাখিরা রেওয়াজ করছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, বেশ ভালো লাগছে। ওই দেখো জবা গাছের পাতার উপরে শিশির পড়ে আছে, দেখতে কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা দেখো এখন সবে ধান গাছের নতুন শীষ বেরিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে, অসাধারণ। বৃষ্টির জন্য ধান গাছগুলো একটু ঝিমিয়ে যাচ্ছিল, তারপর আবার এখন রোদ ঝলমলে আকাশ, এই জন্য খুব ভালো লাগছে। পেঁচি আসছিল, পেঁচি আস্তে আস্তে পায়েলও চলে এসছে, এই জন্য দুজন একসঙ্গে যাচ্ছে। পেঁচির হচ্ছে বান্ধবী পায়েল, পায়েলের দাঁতগুলো একটু পোকা খেয়ে নিয়েছে, তাই তো নেই? দেখি দাঁতটা দেখি। না দেখাবে না, এখন লজ্জা পাচ্ছে, বলে দিয়েছি তো। তো বন্ধুরা দেখে নাও এইদিকে ধান গাছগুলো। আগে ধানের শীষগুলো খুব একটা বেশি বেরোচ্ছিল না, কিন্তু এখন সব ধান গাছেরই শীষ বেরিয়ে গেছে, বেশ ভালো লাগছে। দু সাইডে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে যাচ্ছি, অসাধারণ লাগছে, কোনো কথা হবে না। পেঁচি বল, বল। বাহ, কোকিল ডাকছে, অসাধারণ লাগছে। বাহ, এই তো আওয়াজ করছে। বাহ, এইখানে তো খুব সুন্দর পাখিরা রেওয়াজ করছে। চলো চলো, দেরি হচ্ছে। টিউশনে আজকে কি পড়া আছে? স্কুলের পড়া আছে। স্কুলের পড়া টিউশনে কেন? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন পেঁচির টিউশনের কাছাকাছি চলে এসেছি। পেঁচিকে আমি ছেড়ে দেবো, তারপর আমি মর্নিং ওয়াকটা কমপ্লিট করব। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। পুরো ভিলেজ ভাইবসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যা 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 যা, কি বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে হবে না? তো বন্ধুরা, আমরা এখন আছি মাঠের এন্ডিং প্রান্তে, কুয়াশায় মোড়া সকাল, এখনও এই দিকটাতে সূর্যোদয় হয়নি। কালকে বিকেল থেকে ওয়েদারটা স্টে হয়েছে, তো ধীরে ধীরে আকাশটা ক্লিয়ার হবে। এই ওয়েদারটাও খুব একটা খারাপ নয়, বেশ ভালো লাগছে। চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা দেখো, ক্ষেত থেকে জল আসছে, খালে এসে পড়ছে, দেখতে বেশ ভালো লাগছে। জাস্ট আমি ক্ষেতের সাইড দিয়ে যাচ্ছি, এই জন্য দেখতে পেলাম জিনিসটা, তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। মর্নিং টাইমে আমি বাজারের দিকে চা খেতে যাব,
তো তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো মর্নিংয়ের মার্কেট ভিউটা। তো বন্ধুরা একটু আগে এইদিকে দেখেছিলাম কুয়াশায় মোড়া ছিল, কিন্তু এখন সূর্য মামাকে দেখতে পাচ্ছি, এই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। কোথায় যাওয়া হবে? আচ্ছা আচ্ছা, মংলা মোড় হেঁটে কত টাইম লাগবে? 1 ঘন্টা 15-20 মিনিট। তো বন্ধুরা শুনেই তোমরা বুঝতে পেরেছো, এই জন্য গ্রামের মানুষের শরীরটা সবসময় ফিট থাকে। চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমরা খালপাড়ের সাইডে চলে এসেছি। দেখো ওইদিকে আমাদের ভাষায় বলে বাঁকি বসানো আছে, মাছ পড়ে খালে, এখন ভাটা হচ্ছে, তো জালটা তুলবে। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই জন্য জাস্ট একটা সুন্দর ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এখন সূর্যোদয়টা পুরো কমপ্লিটলি উঠেছে, বেশ ভালো লাগছে। সাইডে ধানের ক্ষেত আর সাইডে একটা খাল আছে, খালপাড়ের সাইড দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, এক নজরে তোমাদেরকে মার্কেট ভিউটাও দেখিয়ে দেবো। বন্ধুরা দেখে নাও, এখানে রাস্তার সাইডে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। যদিও ফুলগুলোর নাম জানি না আমি, তবুও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা দেখে নাও, বেশ ভালো লাগছে। ও আচ্ছা, দাদু কলা আনতে গেছিলো সকালে। বন্ধুরা আমি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো হাঁটলাম। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য সেকেন্ড রাউন্ড করব না, তো আমি মার্কেটের দিকে যাব। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি ফিশ মার্কেটের কাছে। ও আজকে প্রচুর মাছ এসছে নারায়ণদার কাছে। এটা কি মাছ কাটা হচ্ছে? এটা আসল রুই কাটা হচ্ছে। রুইয়ের প্রাইস কি আছে? 220। এইদিকে বড় বড় কাপ কত করে? 170। তো কাপ অনুযায়ী দামটা ঠিক আছে, খারাপ নয়। আর এদিকে কি আছে? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝাল জমে যাবে, 300। আর এইদিকে একদম ফ্রেশ তেলাপিয়া কই, এই দেখো এখনো জিন্দা আছে। আচ্ছা এটা কি আছে? মৃগেল, মৃগেল বাচ্চা মৃগেল আছে 160 টাকা। চাইনা পুঁটি 150। আর ওইদিকে আছে রূপচাঁদ 150। কাকার কাছেও অনেক রকম ভ্যারাইটির মাছ আছে। যে মোরলা কত করে? ওটা 15 টাকা 100। 15 টাকা 100। 2200 আছে দেখো। আরে বাপ রে, হ্যাঁ কাপের মতন কাপ আছে। কাপ কত করে? 170 টাকা। 170। আর এদিকে এগুলো রুই মাছ, রুই মাছ কত করে? 220। চিংড়ি কত করে? চিংড়ি 45 টাকা। তো বন্ধুরা দেখে নাও চিংড়ি মাছ, এগুলো ফ্রেশ আছে। কত করে এগুলো? 45 টাকা 100। 45 টাকা 100, 450। কুচো চিংড়ি 450, দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা এদিকে আছে এগুলো লাইলন ডিগা বলছে, বড় আছে সাইজটা। কত করে এগুলো প্রাইস? 160 টাকা। 160 টাকা। আর এটা কি? রূপচাঁদ বল কত করে? রূপচাঁদ বল 150। আর এদিকে বড় বড় পাঙ্গাস, পাঙ্গাস মাছের টক খেতে বেশ ভালো লাগে। কত করে এগুলো? 150। এগুলো 150। আর এইদিকে দেখে নাও মর্নিং টাইমে ফ্রেশ পুঁই শাক এসছে, আর এটা হচ্ছে কলমি শাক। আচ্ছা এদিকে জেঠিমাও মাছ নিয়ে এসছে, তোমরা দেখে নাও। এটা আছে মৃগেল মাছ, এটা কাপ, এইদিকে আছে কাতলাও আছে। আর এগুলো কি গো? এটা লাইলন ডিগা। লাইলন ডিগা কত করে? 160। আর কাপ 160। আর মৃগেল কত করে? মৃগেল 200। আর কাতলাটা কত করে? কাতলা আছে 230। তো যাই হোক তোমাদেরকে মর্নিং টাইমে পুরো ফিশ মার্কেটটা আর সাইডে সবজি বসেছে দেখিয়ে দিলাম। চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। এখন যাব চা খেতে। এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের শীতলা মন্দিরের কাছে। মন্দিরের কাজটা অনেকটা হয়ে গেছে, পরশু দিন ঢালাই পড়েছে, তো এক নজরে তোমরা দেখে নাও, বেশ ভালো লাগছে। আচ্ছা এইদিকে রেশন এসছে, এই জন্য একটু ভিড় আছে, রেশন দেওয়া হবে মনে হচ্ছে। চলো মর্নিং টাইমে এখানে সবজিও বসেছে, দেখে নাও। করলা কত করে ও? 250। বেগুন 30 টাকা করে বেগুন। পটল কত করে? 60 টাকা। ঝিঙ্গা 40 টাকা। লঙ্কা 10 টাকা 100। ডাটা কত করে গো? 250। আর কুমড়ো
কুমড়ো 20 টাকা করে। চলো ব্লগটা আমি এইখানেই এন্ড করলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।